টবের মাটিতে বসানো রজনীগন্ধা গাছ থেকে কিভাবে এই রকম প্রচুর ফুলের স্টিক পাবেন। দেখুন, মাটিতে বসানো রজনীগন্ধা গাছ থেকে খুব সহজেই এরকম ফুলের স্টিক পাওয়া যায়, যেখানে পরিচর্যার বিষয় নিয়ে খুব একটি মাথা ঘামাতে হয় না। কিন্তু টবের মাটিতে যদি আপনারা এরকম রজনীগন্ধা গাছ তৈরি করেন এবং সেই গাছ থেকে যদি এরকম ফুল পেতে চান বা ফুলের স্টিক পেতে চান, তাহলে কিন্তু পরিচর্যার বিষয়ে অনেকটাই সজাগ থাকতে হয়। প্রথমত বলি, মিডিয়া তৈরি করা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এই রকম ফুলের স্টিক যদি আপনি প্রচুর পেতে চান, তাহলে যখন মাটি তৈরি করবেন সেই মাটিতে ভার্মি কম্পোস্ট থাকবে 20%, তার সঙ্গে রাখতে হবে কলার খোসার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ দিতে হবে। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে অবশ্যই 1 মুঠ পরিমাণ আপনারা মিশিয়ে দেবেন কলার খোসার গুঁড়ো। তার সঙ্গে অবশ্যই 10% মেশাবেন পাতা পচা সার। আর যদি আপনার সবজি পচানো কম্পোস্ট সার বাড়িতে তৈরি করা থাকে, তাহলে অবশ্যই পারলে 10% মিশিয়ে দেবেন। এই উপাদান কয়টি দিয়ে যদি আপনারা দোআঁশ মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াকে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন টবের মাটিতে বসানো গাছ থেকেই কিন্তু এই রকমভাবে প্রচুর ফুলের স্টিক পাবেন। আমার এই 10 ইঞ্চি টবের মাটিতে বসানো গাছ থেকে কিন্তু প্রতিনিয়ত এরকম স্টিক দিয়েই চলেছে। যদিও সমস্ত স্টিকগুলি একসঙ্গে আসে না, তবুও মোটামুটি কিন্তু এরকম ফুলের স্টিক দেওয়া কখনো কিন্তু থেমে নেই। যাই হোক, মিডিয়া তৈরি করার বিষয়ে একটু বলে দিলাম। এবার বলে দিই যে রজনীগন্ধা গাছের ক্ষেত্রে কিন্তু একদম নিয়মিতভাবে জল দিয়ে রাখতে হয়। কখনো যেন এই মিডিয়া শুকিয়ে না যায় সেই বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। কারণ মিডিয়া যদি একদম শুকিয়ে যায়, জল সঠিক মাত্রায় দেওয়া না পড়ে, তাহলে কিন্তু যে বাল্বগুলি আমরা মাটিতে প্রতিস্থাপন করেছি সেই বাল্বের গ্রোথ থেমে যায়। এবার এই বাল্ব নির্বাচন করা সবথেকে এই ফুল পেতে গেলে আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে যেহেতু টবের মাটিতে বসানো রজনীগন্ধা গাছ থেকে আমরা এরকমভাবে ফুল পেতে চাইছি, তার জন্য যে বাল্বগুলি আমরা নির্বাচন করব সেই কন্দ বা বাল্বগুলি আমাদের যতটা বড় সম্ভব হবে ততটা ভালো। যত বড় বাল্ব নির্বাচন করা যাবে টবের মাটিতে প্রতিস্থাপন করার জন্য, সেই বাল্ব তত তাড়াতাড়ি আমাদের এইরকম ফুলের স্টিক দিয়ে দেবে। এবার বলে রাখি যে বাল্বগুলি যখন আপনি মাটিতে প্রতিস্থাপন করবেন, সেই বাল্বগুলিকে মাটিতে বসানোর আগে অবশ্যই পারলে টানা রোদ খাইয়ে নেবেন। রোদ যদি টানা একটু খাইয়ে নেওয়া যায়, তাহলে সেই বাল্ব মাটিতে প্রতিস্থাপন করার পর দেখা যায় যে সেই সমস্ত গাছ থেকে খুব তাড়াতাড়ি এরকম ফুলের স্টিক পাওয়া যায়। বিষয়টি একটু খেয়াল রাখবেন। আর যদি আপনার মিডিয়াতে বসানো গাছ 1 বছরের বেশি হয়ে গেছে কিন্তু এরকম ফুলের স্টিক আপনি কোনোভাবেই পাচ্ছেন না, সেই ক্ষেত্রে বলবো মিডিয়া থেকে আপনি এই সমস্ত কন্দ বা বাল্বগুলি তুলে দেবেন। তুলে দিয়ে এই সমস্ত পাতাগুলি কেটে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর টানা রোদ খাওয়াবেন 1 থেকে 2 দিন। রোদ খাওয়ানোর পর যেভাবে মিডিয়া বলেছি সেইভাবে মিডিয়াকে তৈরি করে আবার পুনরায় প্রতিস্থাপন করবেন। তাহলে কিন্তু আপনার গাছ থেকে কিন্তু এরকম ফুলের স্টিক পাবেন। আমাকে অনেকেই বলে থাকেন যে দাদা, রজনীগন্ধা গাছে ফুলের স্টিক আসছে না বা ফুল পাচ্ছি না, দীর্ঘদিন হয়ে গেল। সেই জন্যই বলছি যে মিডিয়াকে সঠিকভাবে তৈরি করবেন। এবার বলে দিই যে আপনার হয়তো বড় কোনো পাত্রে 12 ইঞ্চি টব বা ফ্ল্যাট টব বা এরকম 10 ইঞ্চি টবে দীর্ঘদিন রজনীগন্ধা গাছ বসানো রয়েছে, মিডিয়া ভালো তৈরি করেছেন, তারপরে সেই সমস্ত গাছ থেকে এরকম ফুল বা ফুলের স্টিক আসছে না। সেই ক্ষেত্রে একটু বলে দিই ছোট্ট একটি টিপস। এরকম একটি পাত্রে 1 লিটার জলের মধ্যে 1 চামচ, অর্থাৎ সেখানে হয়তো 1 চামচে মোটামুটি 8 থেকে 10 গ্রাম NPK 10-26-26 দিয়ে দিতে হবে। এবার এই জলটিকে আমরা একদিন ছায়া কোনো জায়গাতে রেখে দেবো। এবার একদিন রেখে দিলেই দেখা যাবে যে NPK এর দানাগুলি জলের সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে। যদি 2 দিন রাখতে হয় 2 দিন রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই 1 লিটার জলের মধ্যে যেহেতু আমরা 1 চামচ NPK 10-26-26 মিশিয়েছি, তার জন্য অবশ্যই ফ্রেশ আরও 1 লিটার জল মিশিয়ে নিতে হবে। এবার এইভাবে একটু পাতলা করে নেওয়ার পর, যেহেতু এখানে মোট জলের পরিমাণ দাঁড়ালো 2 লিটার, এই 2 লিটার জলের মধ্যে বোরন দিয়ে দেবো আমরা 5 গ্রাম পরিমাণ।
এই 5 গ্রাম বোরন মিশিয়ে দিলে কি হবে, গাছে ফুল আনতে খুব সাহায্য করবে। যদিও এনপিকে 10-26-26 যে কোনো গাছে ফুল আনতে খুব তাৎক্ষণিক কাজ করে থাকে, তার সঙ্গে এই বোরন মিশিয়ে দেওয়াতে আরও বেশি মাত্রায় কাজ করবে। এবার জাস্ট একটু বলে দিই, খুব সহজ একটি জৈব উপাদান। এই যে দেখুন, পাত্রের মধ্যে সমস্ত গাছের পাতাগুলি আমি জড়ো করি এবং সেই পাতাগুলি এইভাবে একটি পাত্রের মধ্যে দীর্ঘদিন রেখে দেওয়ার ফলে কি হয়, পচে গিয়ে সেখান থেকে একটি নির্যাস পড়তে থাকে। তার জন্য নিচে আর একটি পাত্র পেতে দেওয়া রয়েছে। এবার এই জলটি হচ্ছে সম্পূর্ণ পাতার পচা জল। দেখুন, পুরো চায়ের মতো কালার দেখতে পাচ্ছেন। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস পটাশিয়াম। এবার এই জলটি আমরা এই 2 লিটার জলের মধ্যে জাস্ট 250 থেকে 300 ml পরিমাণ মিশিয়ে নেব। জাস্ট এইভাবে যদি আমরা এই পাতা পচা জল মিশিয়ে নিতে পারি, তাহলে যে উপাদানটি তৈরি হবে, এই উপাদানটি রজনীগন্ধা গাছের মিডিয়াতে যদি আমরা ব্যবহার করতে পারি, মাসে যদি 2 দিন এক একটি টবে 150 থেকে 200 ml পরিমাণ ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে আপনার টবের মাটিতে বসানো গাছ থেকেও কিন্তু এই রকম প্রচুর প্রচুর ফুল পাবেন। জাস্ট বিষয়টি একটু খেয়াল রাখবেন। এবার বলে রাখি, আপনার কাছে যদি এই এনপিকে 19-19-19 থেকে থাকে, এই ব্যালেন্স এনপিকে অবশ্যই 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় গাছে স্প্রে করে রাখবেন 15 দিন বা 10 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন আপনার গাছ থাকবে হেলদি, গাছের গ্রোথ থাকবে ভালো, পাতা থাকবে সবুজ এবং টবের মাটিতে বসানো গাছ থেকে কিন্তু এরকম ফুল পাবেন প্রতিনিয়ত। যাই হোক, বিভিন্ন বিষয় নিয়েই আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তবে লাস্ট একটু বলে দিই, যাদের মাটিতে বসানো গাছ রয়েছে তাদের এইসব পরিচর্যার বিষয়ে খুব একটি মাথা না ঘামালেও জল কিন্তু তাদের নিয়মিত দিতে হবে। কারণ রজনীগন্ধা গাছের ফুলের স্টিক আনে কিন্তু মূলত বলতে গেলে জল, তার সঙ্গে মিডিয়ার শক্তি। এবার মাটিতে বসানো গাছ যাদের রয়েছে তাদের হচ্ছে জল সঠিক মাত্রায় দিতে পারলেই দেখা যাবে যে এরকম ফুলের স্টিক সঠিকভাবে পাবেন। যাই হোক, যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।